যারা এই মুহূর্তে আমাদের ফিজিক্যাল বডিতে আমাদের সঙ্গে নেই, কিন্তু তারা আমাদের প্রিয়জন ছিল। আমাদের সেটা প্রতিবেশী হতে পারে, পরিবারের কেউ হতে পারে, কিংবা কোনো আত্মীয় স্বজন হতে পারে, যারা আমাদের সঙ্গে ছিল কিন্তু ফিজিক্যাল বডিতে এই মুহূর্তে নেই। আমাদের ছেড়ে যারা চলে গেছেন, সেটা যখন হোক, সেটা আগেও হোক, কিংবা হয়তো 100 বছর বা 200 বছর আগেও চলে গেছে, যারা আপনার পরিবারের কেউ ছিল কিন্তু আপনি তাকে চেনেনও না, জানেনও না, কিন্তু এখনো পর্যন্ত হয়তো তারা মুক্তি লাভ করেনি, তারা প্রেত আত্মা রূপে ঘুরে বেড়াচ্ছে। আজকের এই পিতৃপক্ষের শেষ লগ্নে আমরা তাদেরকে তর্পণ করব, তাদেরকে মুক্তি সাধনার জন্য তাদেরকে আমরা একটা শক্তিশালী মেডিটেশনে যাব, এবং আরো কিছু আমরা আজকে এমন কিছু ট্রিক্স পড়বো, যেগুলো এই কদিন যদি আপনারা 2-3 দিন যদি করতে পারেন, আরো বিশাল ভালো কাজ দেবেন। তার মধ্যে একটা হচ্ছে, আপনারা সকালবেলা স্নান করে উঠে পিতৃপুরুষদের নাম করে শুদ্ধ বস্ত্রে কোনো বট গাছ বা অশ্বত্থ গাছের তলায় গিয়ে আপনারা জল দান করতে পারেন। ঠিক আছে, একটা পিতলের পট নেবেন, এবং পিতলের পটের মধ্যে আপনারা তিল নিয়ে নেবেন। ঠিক আছে, তিল নিয়ে আপনাদের যারা পিতৃপুরুষ এই মুহূর্তে নেই, চলে গেছেন, তাদের প্রত্যেকের নাম আপনারা লিখে নেবেন। লিখে নিয়ে সেই প্রত্যেকের নাম ধরে ধরে আপনারা সেই বট গাছ বা অশ্বত্থ গাছের গোড়ায় গিয়ে আপনারা জল অর্পণ করতে পারেন, এবং তাদেরকে বলতে পারেন, আমি তার নাম ধরেই বলবেন যে আমি আপনার উদ্দেশ্যে বা অমুকের উদ্দেশ্যে আমি এই জল অর্পণ করছি। আপনারা এই জল গ্রহণ করে আপনারা যদি মুক্তি না হয়ে থাকেন, তাহলে মুক্তি গ্রহণ করুন। আমি আপনাদের মুক্তি সাধনার জন্য এখানে এসে প্রেয়ার করছি। ঠিক আছে, এরকম করে করে আপনাদের যতজন পরিবারের যারা থাকবেন, তাদের প্রত্যেকের উদ্দেশ্যে আপনারা জল অর্পণ করতে পারেন, পরপর 3 দিন করবেন। এবং তার সঙ্গে সঙ্গে আপনি এটাও প্রেয়ার করতে পারেন যে আমার পরিবারের বা বংশের এমন কেউ যদি থেকে থাকেন, যারা 100 বছর বা 200 বছর বা তারও আগে চলে গেছেন, এই পৃথিবী ছেড়ে চলে গেছেন, এই ফিজিক্যাল বডি ছেড়ে চলে গেছেন, কিন্তু বর্তমান বর্তমানে এখনো পর্যন্ত আপনারা মুক্তি পাননি, তাদের প্রত্যেকের উদ্দেশ্য আমি এই জল অর্পণ করছি বলে আবার একটু জল দিয়ে দেবেন। দিয়ে তাদের উদ্দেশ্যে বলবেন যে আপনারা এই জল গ্রহণ করে আপনারা মুক্তি লাভ করুন। ঠিক আছে, বলে প্রণাম করে তারপরে ওখান থেকে চলে আসবেন, পিছন ঘুরে তাকাবেন না। ঠিক আছে, এটা পরপর 3 দিন আপনারা করতে পারেন। আর আরেকটা জিনিস আপনারা করতে পারেন, আপনারা হচ্ছে প্রত্যেক দিন আজ থেকে আজকে তো আর পারবেন না, আগামীকাল সকালবেলা স্নান করে উঠে একটা যে লক্ষ্মীর ভান্ডার হয় না, মাটির দেখবেন একটা লক্ষ্মীর ভান্ডার হয়, তো লক্ষ্মীর ভান্ডার কিনে নিয়ে এসে আপনারা আপনাদের বাড়িতে রাখবেন। রেখে ওই ভান্ডারে প্রত্যেক দিন একটা টাকা করে, স্নান করে উঠে আপনাদের পিতৃপুরুষদের নাম করে আপনি ওই 1 টাকা করে ওই লক্ষ্মীর ভান্ডারে রাখবেন। ঠিক আছে, ওই লক্ষ্মীর ভান্ডারে রেখে 43 দিন পর একদম ক্যালেন্ডারে দাগ দিয়ে দেবেন, 43 দিন পর কোন ডেট থেকে শুরু করছেন, এবং সেই ডেট 43 দিন কত তারিখে হচ্ছে সেইটা একদম মেনশন করে সেই 43 দিন পর ওই ঘরটা, যে টাকাটা জমছে সেই টাকা সমেত ঘরটা আপনি স্নান করে আপনার বাড়ির পাশে কোনো যদি মন্দির থাকে, মসজিদ থাকে বা গির্জা থাকে বা অন্যান্য কিছু থাকে, মানে ধর্মস্থান, যেখানে প্রত্যেকটা মানুষকে মানে হাজার হাজার মানুষকে আহ মানে অন্ন সেবা দান করা হয়। ঠিক আছে, অন্ন সেবা দেওয়া হয় এবং সেটা ফ্রি অফ কস্টে, কোনো টাকা নেওয়া হয় না, মূল্য নেওয়া হয় না। আপনি সেখানে প্রণামী বক্সে গিয়ে, প্রণামী বক্সের ধারে গিয়ে ওই ভান্ডারটা রেখে দিয়ে চলে আসবেন। ঠিক আছে, পিছন ঘুরে তাকাবেন না, এবং ওখানকার ওই অন্নপ্রসাদ আপনারা গ্রহণ করবেন না। এইটা 2 থেকে 3 বছর যদি আপনারা করতে পারেন, তাহলে আমাদের কারোর যদি বংশের কোনো পিতৃপুরুষ দোষ হয়ে থাকে, তাহলে সেই কিন্তু পিতৃপুরুষ দোষ থেকে রেহাই পাবেন। ঠিক আছে, এবং এটা একটা পার্মানেন্ট সলিউশন, এই সলিউশনটা আপনারা করতে পারেন। সেটা করলে একটা দীর্ঘকালীন আপনাদের একটা বেনিফিট আসবে। যেসব পিতৃদোষের জন্য আমাদের যেসব শারীরিক প্রবলেম হয়, কিংবা ফিনান্সিয়াল কন্ডিশন খারাপ হয়, কিংবা শুধু আপনার প্রজন্ম না, আগামী প্রজন্মেরও সেটা প্রবলেম দেখা দেয়। সুতরাং আপনি যদি এটা করে থাকেন, পরপর 3 বছর যদি করতে পারেন, তাহলে আপনার আগামী প্রজন্মেরও
আপনি কিন্তু সুফল রচনা করে তৈরি করে গেলেন। ঠিক আছে, তো সেইটাও করতে পারেন। তার সঙ্গে সঙ্গে আর একটা জিনিস আপনারা করতে পারেন, যে কোনো কাক বা পাখিকে আপনি আপনার পূর্বপুরুষদের নাম উচ্চারণ করে করে আপনি শস্য দানা খাওয়াতে পারেন, কিন্তু সেটা কোনোদিন বাড়ির ছাদে হবে না বা বাড়ির সংস্পর্শে হবে না। ঠিক আছে, স্নান করে উঠে পঞ্চশস্য কিনবেন, পঞ্চশস্য কিনে নিয়ে রাস্তার ধারে গিয়ে আপনি পাখি খাওয়াতে পারেন, যে আমি আমার পিতৃপুরুষদের মুক্তি সাধনার জন্য আমি এই প্রাণীগুলোকে এই খাদ্য, এই পঞ্চশস্য অর্পণ করছি। ঠিক আছে, বলে তাদেরকে খাওয়াতে পারেন। ঠিক আছে, এরকমই করে আপনি তাদেরকে খাওয়াতে পারেন। কালো কুকুর, যার একদম সারা শরীর পুরো কালো নিচ্ছুম, মানে কালো, কোনো অংশে একটু সাদা ছিটে ফোঁটা থাকলেও তাকে হবে না, সেই রকমই কালো কুকুর যদি আপনার বাড়িতে থেকে থাকে বা বাড়ির আশেপাশে থেকে থাকে, সেই কালো কুকুরকে স্নান করে উঠে সকাল 10টার পর আপনি আপনার পিতৃপুরুষদের নাম মুক্তি মুক্তি সাধনায় আপনি তাদেরকেও খাবার দিতে পারেন। কোনোদিন পিতৃপুরুষদের মুক্তি সাধনার জন্য কোনো অর্থ প্রদান করবেন না, কারণ আপনি যাকে অর্থ প্রদান করছেন সে ওই অর্থ দিয়ে সে কোনো অপকাজে লাগাতে পারে, সেই অর্থ দিয়ে কোনো নেশার জিনিস গ্রহণ করতে পারে, সেই অর্থ দিয়ে কোনো মদ বা অন্য কিছু খেয়ে নিতে পারে। ঠিক আছে, সুতরাং কাউকে অর্থ দেবেন না, আপনি তাকে খাবার প্রদান করতে পারেন, যে কোনো খাবার। ঠিক আছে, কিনে নিয়ে তাকে প্রদান করবেন। এবারে আপনাদের প্রশ্ন আসছে যে আমি 43 টাকা যে ভান্ডারে জমছে, জমার পরে আমি আমার আশেপাশে এরকম কোনো মন্দির আমি খুঁজে পাচ্ছি না, তখন আমি কি করব? ঠিক আছে, এরকম অনেকের প্রশ্ন আসে যে আমি কি তাহলে ইন্ডিভিজুয়াল ওই ভান্ডারটা ভেঙে নিয়ে আমি একজন বা দুজন ভিখারিকে খাইয়ে দেবো? একদমই না। কারণ আপনি যখন ওই 43 টাকা আপনি কোনো মন্দিরের সেবা মানে সেবার জন্য দিয়ে আসছেন, তখন হয়তো দেখা যাচ্ছে ওই মন্দিরে প্রত্যেকদিন 1500 বা 2000 জনকে খাওয়াচ্ছে। মানে আপনার ওই 43 টাকা ওই 2000 জনের মধ্যে কিন্তু ডিভাইডেড হয়ে গেল। মানে আপনি ওই 2000 জন যে অন্ন পেল, তার অংশীদারও কিন্তু আপনারও অংশীদার ওখানে আছে। আপনি আপনার পিতৃপুরুষদের মুক্তি সাধনার জন্য ওইটা দিয়ে দিচ্ছেন। এবারে প্রশ্ন হচ্ছে, আমি আমার পিতৃপুরুষদের মুক্তি সাধনার জন্য এই যে টাকাটা আমি দান করলাম, তাহলে কি যারা এই অন্ন সেবা নিচ্ছে তাদের কি কোনো ক্ষতি হতে পারে? একদমই না। যারা অন্ন নিচ্ছে তাদের ওটা নিড ছিল, তাদের ওটা প্রয়োজন ছিল। হ্যাঁ, ঈশ্বরের আশীর্বাদে তারা তাদের সেই প্রয়োজনীয়তা বা ক্ষুধা নিবারণ তারা করতে পারছে। সুতরাং তাদেরও কোনো প্রবলেম হবে না, তাদেরও এটা কল্যাণ সাধনের কাজে লাগবে। ঠিক আছে, কিন্তু আপনি আপনার পিতৃপুরুষদের যেহেতু মঙ্গল সাধনে এটা করছেন, আপনি ওই অন্ন গ্রহণ করবেন না। আপনি ওখানে দিয়ে কাউকে কিচ্ছু বলার দরকার নেই, ওখানে ওই ভান্ডারটা বসিয়ে রেখে একদম পিছন ঘুরে চলে আসবেন, ওদিকে আর তাকাবেন না। ঠিক আছে, আর একটা নতুন ভান্ডার কিনে নিয়ে আবার ওই দিন থেকে আবার 43 দিন 1 টাকা করে জমা করতে পারেন। এবারে কারোর যদি ক্ষমতা থাকে 1 টাকা ছেড়ে 2 টাকা, 10 টাকা, 100 টাকাও জমা করতে পারেন, সেটা আপনাদের পার্সোনাল ব্যাপার যদি ক্ষমতা থাকে। এবারে এই টাকা যদি কোনো মন্দির, মসজিদ, গির্জা কিছু না থেকে থাকে, যেখানে অন্নপ্রসাদ খাওয়ানো হচ্ছে ফ্রি অফ কস্টে, আমি বারবার বলছি ফ্রি অফ কস্টে, মানে টাকা নিয়ে নয়। ইসকন মন্দিরে কিন্তু টাকা নিয়ে অন্ন সেবা দেওয়া হয়। হ্যাঁ, অনেক সময় অনেক ইসকন মন্দিরে আবার আপনার বিনা পয়সাও দেয়। হ্যাঁ, তা কোথায় বিনা পয়সায় দেয় সেই জায়গাটা আপনারা একটু খেয়াল রাখবেন। হ্যাঁ, আরেকটা জিনিস আপনারা করতে পারেন, ওই ভান্ডারটা নিয়ে ওই যে 43 টাকা হয়েছে সেটা আপনি ওই ভান্ডারটা ভেঙে নিয়ে ওই 43 টাকা আপনি কোনো ওষুধ দোকানে দিয়ে আসতে পারেন, যে দাদা এই টাকাটা আমি আপনাকে দিয়ে গেলাম, যদি কোনো মেহনতি মানুষ টাকার জন্য ওষুধ কিনতে পারছে না, হুম, তাহলে আমার তরফ থেকে এই টাকার আপনি তার ওষুধ দিয়ে দেবেন। ঠিক আছে, এবার 43 টাকা দিতে একটা কিরকম লাগে, ওষুধের দাম এত, আপনার যদি ক্ষমতা থাকে আপনি বেশিও দিতে পারেন। এবারে ওই দোকানদার সে ওষুধ কিনে দিচ্ছে কি দিচ্ছে না সেটা আপনার জানার প্রয়োজন নেই। আপনি আপনার মনের ইন্টেনশন দিয়ে, সম্পূর্ণ মনের ইন্টেনশন দিয়ে আপনি আপনার গুরুদেবের বা আপনার ইষ্ট দেবতাকে সাক্ষী রেখে আপনি এই টাকাটা দিয়ে আসবেন। এবারে সে কি করলো সেটা তার ব্যাপার। হ্যাঁ, সে যদি খেয়ে নেয়, আত্মসাৎ করে নেয়, তার কর্মফল সেবন করবে। সুতরাং আপনার ওখানে নিয়ে মাথা ব্যথা করার কোনো প্রয়োজন নেই, আপনি দিয়ে পিছন ঘুরে চলে আসবেন। এগুলো গেল কিছু ট্রিক্স। ঠিক আছে, এই ট্রিক্স গুলো আপনারা অবলম্বন করবেন।
আরেকটা জিনিস আমি আপনাদের বলে নিই, যারা রেকি শিখেছেন অবশ্যই প্রত্যেক দিন আপনারা যে শক্তি সিম্বল আছে, শক্তি সিম্বল দিয়ে আপনাদের আপনাদের প্রত্যেকটা খাবার জিনিস আপনারা এনার্জাইজ করে অবশ্যই খাওয়ার চেষ্টা করবেন। ঠিক আছে? তাহলে যদি কোনো অশুভ শক্তি দেখে ফেলে বা দৃষ্টি দেয়, তাহলে কিন্তু আপনার সেই দৃষ্টি যে নজর পড়েছে ওই খাবারের প্রতি, সেটা কিন্তু ওটা আহ দূরে চলে গিয়ে ওই খাবার বস্তুটা পবিত্র হয়ে যাবে, ওটা প্রসাদে পরিণত হয়ে যাবে, ওটা পজিটিভ এনার্জিতে ভরে যাবে। ঠিক আছে? এই পৃথিবীতে হচ্ছে দুটো এনার্জি, একটা হচ্ছে পজিটিভ আর একটা হচ্ছে নেগেটিভ। এই পজিটিভ এনার্জি যাদের মধ্যে সব সময় থাকে, সেই পজিটিভ এনার্জি কিন্তু আমাদের, আপনি, আমি এই বর্তমান সমাজে বর্তমান জীবনে যেভাবে জীবন কাটাচ্ছি, সেই জীবনটা কিন্তু আমার ওই এনার্জি আমাকে পরিচালনা করছে। অর্থাৎ আপনি এই মুহূর্তে যে অবস্থায় আছেন, যে কন্ডিশনে আছেন, সেটা ফিনান্সিয়াল হোক, পারিবারিক হোক, সম্পর্কের দিক থেকে হোক, সামাজিক স্ট্যাটাসের দিক থেকে হোক, যাই হোক না কেন, সেটা কিন্তু আপনার এই এনার্জি আপনাকে নিয়ন্ত্রণ করছে। ঠিক আছে? সুতরাং এই এনার্জি যদি, আপনি যদি সবসময় পজিটিভ এনার্জি সাধনা করেন, তাহলে আপনার লাইফ কিন্তু সুস্থ এবং সুন্দর হয়ে উঠবে। আপনি যা ভাববেন, আমি যাই ভাববো, সেটাই কিন্তু আমাদের লাইফে সবসময় রিয়েলিটিতে কনভার্ট হয়ে যায়। আমাদের যে মনের তিনটে স্তর, একটা হচ্ছে কনসাস মাইন্ড, একটা হচ্ছে ক্রিটিক্যাল মাইন্ড, আর একটা হচ্ছে সাবকনসাস মাইন্ড। আমরা যদি খুব ডিপলি কোনো কিছু নেগেটিভ চিন্তা করি, সেটা কিন্তু আমাদের সাবকনসিয়াস মাইন্ড অ্যাক্টিভ হয়ে গিয়ে আমাদের সেটা রিয়ালিটিতে কনভার্ট করে দেয়। সুতরাং সব সময় পজিটিভ থাকবেন, পজিটিভ কথা বলবেন, পজিটিভ চিন্তা করবেন, মানুষকে সেবা করবেন, সদা সত্য কথা বলবেন, পরিবারের সবার সঙ্গে ভালোভাবে কথা বলবেন, ভালোভাবে মিশবেন, প্রত্যেকের সঙ্গে খুব মিষ্টি যদি ব্যবহার করেন, বাড়ির পরিবারের যারা মহিলা আছেন, মা আছেন, দিদি আছে, বোন আছে, তাদের সঙ্গে যদি আপনারা খুব সুন্দর ব্যবহার করেন, সুন্দর ভালোবাসা দেন, বা ভালোবাসার রিলেশন যদি থেকে থাকে, তাহলে কিন্তু আপনার বাড়িতেও শ্রী লক্ষ্মী কিন্তু আশীর্বাদ বা কৃপা ঘটবে। সুতরাং পরিবারেও যদি সুখ শান্তি সমৃদ্ধি রাখতে চান, তাহলে ব্রহ্ম মুহূর্তে সবসময় ঘুম থেকে ওঠার চেষ্টা করবেন। ব্রহ্ম মুহূর্ত 3:30 থেকে 4টে বা 4:30টার মধ্যে ওঠার চেষ্টা করবেন, যে যেই ধর্মের মানুষ হোক না কেন। ঠিক আছে? যদি ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে একটুখানি যদি হালকা এক্সারসাইজ করে নিয়ে আপনি একটি গুরু মন্ত্র জপ করতে পারেন, বা যাদের গুরু দীক্ষা হয়নি তারা যদি কৃষ্ণ মন্ত্র জপ করতে পারেন, বা যারা অন্য ধর্মাবলম্বী আছেন, আপনারা আপনাদের আল্লাহর নাম উচ্চারণ করতে পারেন, বা আপনাদের যদি কোনো কিছু থেকে থাকে, আমি জানি না, সেগুলো আপনারা করতে পারেন। আমি চাইছি যে সুপ্রিম যে পাওয়ার, সেই পাওয়ারকে যদি আপনারা ডাকতে পারেন, সেই পাওয়ারের যদি আপনারা সাধনা করতে পারেন, তাহলে আপনার দিন কিন্তু সুন্দর যাবে। এবং প্রত্যেক দিন 10টা চিন্তা বা 10টা লিখুন আপনারা, 10টা সেন্টেন্স লিখুন, যে সেন্টেন্স গুলো 10টা ঘটনা আপনার জীবনে পজিটিভ প্রভাব ফেলেছে ওই দিনটা, এবং তার জন্য আপনারা ঈশ্বরকে ধন্যবাদ দিন, আল্লাহকে ধন্যবাদ দিন, যীশু খ্রিস্টকে ধন্যবাদ দিন। অর্থাৎ আমি আজকের দিনটা আমি খুব সুন্দরভাবে কাটিয়েছি। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স। আমার স্ত্রী আজকের আমার এই এই কাজগুলো করে দিয়েছে, তার জন্য আমি আমার স্ত্রীর কাছে সত্যি অন্তঃস্থল থেকে তার কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি বলে আপনি আপনার স্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করুন। এবং আপনার স্ত্রী আপনার জীবনে আসার জন্য আপনি আপনার ঈশ্বরকে ধন্যবাদ জ্ঞাপন করুন। আপনার সন্তান আপনার জীবনে আসার জন্য আপনি যে পিতৃত্বের স্বাদ পেয়েছেন, আপনি যে মাতৃত্বের স্বাদ পেয়েছেন, তার জন্য পরম করুণাময় ঈশ্বরের কাছে, আপনার আল্লাহর কাছে, যীশু খ্রিস্টের কাছে, বা যারা বুদ্ধিস্ট আছেন বুদ্ধের কাছে আপনারা থ্যাংক ইউ জানান। এরকমই করে 10টা জিনিস প্রত্যেক দিন আপনারা থ্যাংক ইউ জানাবেন। 10টা ইয়ে মানে যে পজিটিভ দিক আপনার সঙ্গে ঘটেছে, সেই দিনটা রাত্রেবেলা শুতে যাওয়ার আগে ধন্যবাদ জ্ঞাপন করবেন, ধন্যবাদ জানাবেন। এবং আপনি আপনার লাইফে কি চাইছেন, আপনি আপনার লাইফে আপনার 10 বছর পর বা আপনার ফিউচারে আপনি কি দেখতে চাইছেন নিজেকে, সেইটা আপনি আপনার ঈশ্বরকে জানান, এবং 3বার সেটাকে বলুন। ধরুন আপনি আপনার আর্থিক শ্রীবৃদ্ধি চাইছেন বা শরীর সম্পূর্ণ সুস্থ চাইছেন, ঠিক আছে, আপনি ঈশ্বরকে জানান যে আমি সম্পূর্ণভাবে সুস্থ, আমার কোন রকম কোনো প্রবলেম নেই। হে ঈশ্বর, বা হে দেবাদিদেব মহাদেব, বা হে পরম করুণাময়
গুরুদেব, আপনার কৃপায়, আপনার সাধনার বলে আজকে আমি সম্পূর্ণভাবে সুস্থ। তার জন্য আপনাকে আমি নতমস্তকে প্রণাম জানাচ্ছি। আমি কৃতজ্ঞ চিত্তে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি বলে আপনি তাকে প্রণাম নিবেদন করবেন। আপনি ধরুন অসুস্থ, আপনি এখনো সুস্থ হননি, কিন্তু এই পজিটিভ থিংস আপনি যখন আপনার ইউনিভার্সকে দেবেন, যখন আপনি আপনার পরম সেই সুপ্রিম কনসাসকে দেবেন, চেতনাকে দেবেন, সেটাই কিন্তু আপনার লাইফে ওটাই কিন্তু রিয়ালিটিতে কনভার্ট হয়ে যাবে। সুতরাং আপনারা যে যে পরিস্থিতিতে থাকুন না কেন, আপনারা সব সময় একটা পজিটিভ ইন্টেনশন দিয়ে রাত্রেবেলা ঘুমোতে যাবেন। সকালবেলা ঘুম থেকে যখন উঠবেন, আবার পজিটিভ ইন্টেনশন দিন যে হে ইউনিভার্স, আমি সম্পূর্ণ সুস্থ, আমার এই শরীর সুস্থ এবং সুন্দর আছে। তার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনার পরম করুণায় আজকে আমি এই সুস্থ সুন্দর দিন যাপন করছি। আমার পরিবারকে নিয়ে আমি সুখে সমৃদ্ধিতে আমি বাস করছি। আমার সবার সঙ্গে খুব ভালো রিলেশন, এবং আমার প্রতিনিয়ত আর্থিক শ্রীবৃদ্ধি করছে। সামাজিক মান সম্মান প্রতিনিয়ত আমার শ্রীবৃদ্ধি করছে। আমি আজকে যা কিছু হয়েছি সবকিছু আপনার কৃপায়, আপনার আশীর্বাদে হয়েছি। তার জন্য পরম করুণাময়কে আপনি আশীর্বাদে ধন্যবাদ জানাবেন। তার তাকে আপনার সঙ্গে সবসময় থাকার জন্য তাকে কৃতজ্ঞ চিত্তে ধন্যবাদ জানাবেন। এরকম প্রণাম করে আপনি আপনার প্রথম দিনটা শুরু করবেন। ঠিক আছে? এবং পিতৃপুরুষদের আজকের যে আমরা স্পেশাল মেডিটেশন করব, সেই স্পেশাল মেডিটেশনে আপনাদের যতজন আপনার মনে আছে, সে 7 পুরুষ হোক 8 পুরুষ হোক যত পুরুষ হোক, আপনারা নামগুলো লিখে নিন। এই মুহূর্তে নামগুলো লিখে নিন। লিখে নিয়ে প্রত্যেকের নাম ধরে ধরে আপনারা তাদেরকে আজকে মুক্তি দেবেন। এবং এই মেডিটেশন, আজকের এই মেডিটেশন আমি ইউটিউবে আপলোড করে দেবো এবং আপনাদেরকে দিয়ে দেবো। এই মেডিটেশনটা আপনারা মাঝে মধ্যে প্র্যাকটিস করতে পারেন। কোনো রকম কোনো প্রবলেম নেই, আপনারা প্রত্যেক দিনও প্র্যাকটিস করতে পারেন আপনাদের পূর্বপুরুষদের মুক্তির সাধনার জন্য। এটা যদি রেগুলারও করতে পারেন, তাতেও কোনো অসুবিধা নেই। এতে আপনার মঙ্গলই হবে। আপনার পূর্বপুরুষরা যারা এখনো পর্যন্ত মুক্তি লাভ করেনি, তাদের মুক্তি সাধনায় আপনার কিন্তু সব থেকে বড় ভূমিকা থাকবে। অনেক সময় কি হয়, আমাদের যে আত্মা, আমাদের যে জীবাত্মা, হ্যাঁ, আমাদের যে জীবাত্মা, আমরা এই ফিজিক্যাল বডিতে, বর্তমানে এই তাপস রয়, বর্তমান যে আপনার যে বডি, এই বডির নাম হচ্ছে তাপস রয়। আমি যে মোহনচাঁদ ব্যাপারী, আমার এই বডির নাম, এই ফিজিক্যাল বডির নাম, আমার এই বডি যখন থাকবে না, তখন আমার যে আদি সত্তা, যে জীবাত্মা, সে জীবাত্মা কিন্তু আর একটা বডিতে গমন করবে। সে যে ধর্মের যে যিনি হন না কেন, এটা কিন্তু যারা পাস্ট লাইফ যারা করেছেন, তারা খুব ভালোভাবে বিশ্বাস করেন। ঠিক আছে? যে আত্মা হচ্ছে আমাদের, আরেকটা জিনিস আমি বলে দিই, এই স্পিরিট এবং সোল, এই দুটো কিন্তু সবাই গুলিয়ে ফেলেন। স্পিরিট এবং সোল কিন্তু এক নয়। স্পিরিট হচ্ছে আমাদের ইন্টারনাল কনসাসনেস, অর্থাৎ ইন্টারনাল চেতনা, এবং সোল হচ্ছে আমাদের যে আত্মা আছে, সেই আত্মা মানে আমাদের যে জীবনটা, মানে ধরুন আপনি, আপনার যে সোল, সে হাজারটা জীবন পার হয়ে এসেছে। এই প্রত্যেকটা জীবনের যে মেমোরি গুলো, সেই মেমোরি স্টোর করে হচ্ছে আমাদের সোল। ঠিক আছে? সুতরাং এটা হার্ড ডিস্ক বলতে পারেন, কাইন্ড অফ হার্ড ডিস্ক। হ্যাঁ, আমাদের কম্পিউটারে একটা হার্ড ডিস্ক থাকে, তো ল্যাপটপের হার্ড ডিস্ক থাকে। তো সেই সোলটা হচ্ছে আমরা হার্ড ডিস্ক হিসেবে আপনারা বলতে পারেন। ঠিক আছে? আপনার আত্মার যদি বয়স হাজারটা জীবন যদি পার করে আসে, কিংবা 1 লক্ষ জীবন যদি অতিবাহিত হয়ে আছে, ওই 1 লক্ষ জীবনের মেমোরি কিন্তু ওর মধ্যে স্টোর হয়ে আছে। সেটাই হচ্ছে আমাদের সোল। আর স্পিরিট কি? স্পিরিট হচ্ছে আমাদের ইন্টারনাল চেতনা, বা আমাদের যে কনসাসনেস, সেটাকে বলা হয় স্পিরিট। এই স্পিরিট এবং সোলের মধ্যে অনেকে অনেক কিছু গুলিয়ে ফেলে। যা অনেকেই ভাবেন যে স্পিরিট যা, সোল হতা है, কিন্তু এই দুটো সম্পূর্ণ আলাদা। এই দুটো আপনারা খেয়াল রাখবেন। ঠিক আছে? এবারে অনেক সময় দেখা গেছে মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার পরে তার জন্ম লাভও হয়ে গেছে, কিন্তু তার যে কপি, তার যে স্পিরিটের যে কপি, হ্যাঁ, সেই কপিটা কিন্তু আমাদের সেকেন্ড হেভেনে থেকে গেছে, তার মুক্তি হয়নি। তখন কি হচ্ছে, তার ওই জায়গাটা, বা যে যে নতুন পরিবারে তার যে জন্ম হয়েছে, সেই জন্ম হয়েও সে সুখ শান্তি পাবে না।
তার ওই জীবনে কিন্তু সব সময় একটা প্রবলেম সৃষ্টি হবে, প্রবলেম তৈরি হয়ে যাবে। কারণ কি, তার একটা কপি ভার্সন কিন্তু এই সেকেন্ড হেভেনে রেখে দিয়ে গেছে। সে মুক্তি হয়নি। তাকে আপনারা বা আপনার পরিবারে যারা ছিল, আপনি তাকে মুক্তি দেননি। সেই জন্য তার কপি ভার্সন কিন্তু ওখানে থেকে গেছে। সেই জন্য পরিবারের কেউ চলে গেলে তাদেরকে সব সময় তর্পণের মাধ্যমে তাদেরকে মুক্তি দিতে হয়, কিংবা গয়াতে গিয়ে পিণ্ডদান করে তাদেরকে মুক্তি দিতে হয়। এটাই করলে আপনাদের যে পূর্বপুরুষের যে অভিশাপ থাকে, হ্যাঁ, অনেক বংশের থাকে দেখবেন, সবকিছু করছি, প্রচন্ড ইন্টেলিজেন্ট, প্রচন্ড পড়াশোনায় ভালো, সবকিছু ভালো, আপনি সমস্ত প্ল্যানিং সবকিছু ঠিকঠাক করছেন, তবুও কোথাও একটা খামতি থেকে যাচ্ছে, কোথাও গিয়ে একটা প্রতি মুহূর্তে কাজে বাধা আসছে। ঠিক আছে, দেখতে খুব ভালো, অপ্সরা সুন্দরী, তবুও তার বিয়ে হচ্ছে না। যে ছেলে আসছে এসে তাকে রিজেক্ট করে দিয়ে চলে যাচ্ছে, অথচ যে ছেলে আসছে সে ছেলে হয়তো দেখতে নিজেই খারাপ, হয়তো তার সামাজিক স্ট্যাটাস হয়তো লো, এদের পরিবারের থেকেও লো, তবুও তার বিয়ে হচ্ছে না। কেন হচ্ছে না? এগুলো পূর্বপুরুষদের অভিশাপ থাকলে তখন এই প্রবলেম গুলো আসে। ঠিক আছে, আপনি যে কাজে যাচ্ছেন, আপনি যাই করুন না কেন, সেই কাজে যদি প্রতিনিয়ত বাধার সৃষ্টি হয়, তাহলে জানবেন যে আপনাদের পূর্বপুরুষদের কোনো দোষ আছে। সেই তাদের মুক্তি দিতে হবে। এবারে আপনার পূর্বপুরুষরা যারা এই মুহূর্তে চলে গেছেন, তারা, সেও তো সেকেন্ড হেভেনে গিয়ে সেও তো অপেক্ষায় আছে, যে আমার যে বংশধর, আপনি তো তাদের বংশধর, সে তো আপনার উপরে ভরসা করে আছে যে আপনি তাকে মুক্তি দেবেন, সে মুক্তি পাবে। কিন্তু আপনি তাকে মুক্তি দিচ্ছেন না, তখন কি হচ্ছে? সে তখন প্রেতাত্মা রূপে আপনাকে ক্ষতি করার চেষ্টা করবে, আপনাকে ক্ষতি করার চেষ্টা করবে। এমনি আমাদের বিজ্ঞান কি বলে? বিজ্ঞান বলে আমাদের এনার্জি কোনোদিন নষ্ট হয় না, এনার্জি কোনোদিন ধ্বংস হয় না, এনার্জি ট্রান্সফার হয়, এনার্জি ট্রান্সফার হয়। তাই তো? তো একটা ইয়াং ছেলে হঠাৎ মাত্র সে রাস্তা দিয়ে যাচ্ছে, কার অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেল। মারা যাওয়ার পরে, হ্যাঁ, তার কি আহ, তার যে এনার্জি বডি ছিল, হ্যাঁ, তার সে এনার্জিটা যাবে কোথায়? এনার্জিটা যাবে কোথায় ওই মুহূর্তে? এখানে আমাদের একজন ছিল রতন বাবু বলে, ঠিক আছে, স্যার, উনি মাস্টার মশাই, উনি ছিলেন, উনি আমার কাছে পিএলআর করেছিলেন, পাস্ট লাইফ রিগ্রেশন থেরাপি করেছিলেন। আমার ক্লাসে আছে, আমাদের বাংলাদেশ থেকে ছন্দাদি দেখছেন, হয়তো উনি ভিডিও দেখেছেন। রতন বাবু একবার প্রায় 7-8 বছর আগে উনি বাজার টাজার করতে গেছিলেন বাইক নিয়ে, যে আরেকটা বাইকের সঙ্গে ওনার অ্যাক্সিডেন্ট হয়েছিল, এবং এমন ভাবে পড়ে গেছিল ওনার জামাটা, ওই আরেকটা যে বাইক, সে বাইকের সঙ্গে এমন ভাবে জড়িয়ে গেছিল, উনি ওই ঝুলে 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 প্রায় 100 মিটারের মতো ঘষে ঘষে গেছে, মানে ঘষ্টাতে ঘষ্টাতে গেছে। এবং ওই মুহূর্তে ওনার জীবন মৃত্যুর একটা এক্সপিরিয়েন্স তৈরি হয়ে গেছে। উনি বলছেন যে, স্যার, আমি দেখতে পাচ্ছি আমি আকাশে উঠছি, আকাশে ভেসে আছি, এবং আমার বডিটা পুরো ওই মানে রোডের মধ্যে দিয়ে পুরো ঘষে 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 যাচ্ছে, এবং আমি আকাশে আমার অন্যরকম একটা ক্ষমতা তৈরি হয়ে গেছিল, আমি আকাশে উঠছি, এবং উড়ে উড়ে আমি আমার ওই বডিটাকে দেখতে পাচ্ছি। এই যে জীবন মৃত্যুর এক্সপিরিয়েন্স, তখন ওনার মনে হয়েছিল যে আমি কি তাহলে মরে গেলাম। এই জীবন মৃত্যুর এক্সপিরিয়েন্স কিন্তু ওনার সঙ্গে ঘটেছিল। এবং যখন ওই ছেলেটা বাইকটা দাঁড় করালো, হ্যাঁ, তখন কিছুক্ষণ পর আবার ওনার মনে হলো যে আমি আমার বডির মধ্যে ফিরে এসেছি। তো এই যে ব্যাখ্যাটা, এই ব্যাখ্যাটা কিভাবে দেবেন? ঠিক আছে, মানে এনার্জি কোনোদিন নষ্ট হয় না। অর্থাৎ একটা বডি ছেড়ে যখন একটা আত্মা চলে যায়, সেই আত্মা হচ্ছে আমাদের সেকেন্ড হেভেনে থাকে। এবং আপনারা সবসময় চিন্তা করবেন, আমরা তো ফার্স্ট হেভেনে থাকি, আমাদের এই রকমই 14টা হেভেন থাকে, 14টা হেভেন আছে। এবং সর্বোচ্চ হেভেন, ওই 14 নম্বর হেভেনে কিন্তু আমাদের যে সুপ্রিম পাওয়ার, হ্যাঁ, যার আল্লাহ হোক, আমাদের ঈশ্বর, আমাদের ভগবান কৃষ্ণ, তিনিই কিন্তু থাকেন। এবং ফার্স্ট হেভেনে থাকি আমরা। এই বডি যখন চলে যায়, এই যে এনার্জি, যে আত্মা, সে আত্মাটা তখন কিন্তু চলে যায় সেকেন্ড হেভেনে। ওদের শুধু বডি থাকে না, ওরা সব কিছু করতে পারে, সব কিছু, ওদের চিন্তা ভাবনাও থাকে, ওদের সম্পূর্ণ চেতনা থাকে, শুধু ফিজিক্যাল বডি থাকে না, ওরা বলতেও পারে।
কিন্তু সেই ভাইব্রেশনটা আমাদের কানে এসে পৌঁছায় না, যেহেতু আমরা ফার্স্ট হেভেনে থাকি। এখন অনেক গেজেট টুটে উঠে গেছে, যেগুলো এই সেকেন্ড হেভেনে আত্মাদের সঙ্গে কানেক্ট করে কথাও বলা যায়। হ্যাঁ, এবারে ও একটা কথা বলছে, আপনি বুঝতে পারছেন না, কিন্তু আমরা যে কথাগুলো বলছি উনি কিন্তু সম্পূর্ণ বুঝতে পারছে, শুনতে পাচ্ছেন। এবারে উনি যখন বলার চেষ্টা করছে আপনি শুনছেন না, তখন কি করবেন? তখন আপনাকে ক্ষতি করার চেষ্টা করবে না? দিনের পর দিন যদি এরকম ঘটে যে এই আমার ছেলে ছিল, এই আমার সব থেকে আপনজন ছিল, অথচ আমি এখন চলে গেছি বলে আমাকে আর মনেই রাখে না। কোনোদিন মৃত ব্যক্তি যারা পরিবার থেকে চলে গেছে, কোনো মৃত ব্যক্তির ছবি বাড়িতে রাখবেন না। তাহলে কি হচ্ছে, আপনার প্রেতাত্মাকে আকর্ষণ করে আপনি নিজের বাড়ির মধ্যে রেখে দিচ্ছেন। দেখবেন যে যতই আপনজন হোক না কেন, মরে গেলে ব্রাহ্মণ কিন্তু যখন ওই পিণ্ড দেন না, তখন ওই প্রেতাত্মাকেই পিণ্ড দান করে। ওরা ওই মন্ত্রের মধ্যেই বলে, দেখবেন প্রেতাত্মাকেই ওই পিণ্ড দান করে। সুতরাং আপনারা তাকে এখনো পর্যন্ত আমাদের দক্ষিণ ভারতে বা উত্তর ভারতের দিকে এখনো পর্যন্ত এই কালচার আছে, মারা গেলে ওই ব্যঞ্জ পার্টি করে আনন্দ করতে করতে নেচে নেচে যায়, নেচে নেচে যায়, আনন্দ করতে করতে যায়। কেন যায়? আর আমাদের এই পূর্ব ভারতে, পশ্চিমবঙ্গে বিশেষ করে, হ্যাঁ, মরে গেলে অনেকের চোখে জলও আসে না, ইচ্ছা করে কাঁদতেই হবে, কাঁদতেই হবে, জোর করে করে কাঁদে, জোর করে করে চোখে। এক্ষুনি দেখছে হয়ে হয়ে করে হাসি ঠাট্টা করছে, মরে গেছে শ্রাদ্ধের দিন, বলছে এই একটু কেঁদে আসি চল, বলে গিয়ে আবার গিয়ে কেঁদে আসছে, চোখ ফোক মুখে আসছে। এগুলো হচ্ছে, হ্যাঁ, এই যে আপনি যে কাঁদছেন বা তাকে করছেন, এতে কি হচ্ছে, ও না মায়ার বাঁধনে আটকে যাচ্ছে ওই আত্মাটা, তখন ও মুক্তি হচ্ছে না। এই পারলৌকিক কাজ হয়ে যাওয়ার পরে 14 দিন বা 12 দিন পর পারলৌকিক কাজ যখন হয়ে যায়, তখন আত্মাকে অ্যাঞ্জেলরা নিতে আসেন। যারা অ্যাঞ্জেল বিদ্যা শিখেছেন, আমি ক্লাসে বলেছি আপনাদের, অ্যাঞ্জেলরা নিতে আসেন যে চলো ভাই, তোমার মৃত্যু হয়েছে, তোমার এখানকার কাজকর্ম সব শেষ হয়ে গেছে, হ্যাঁ, তোমাকে আর কেউ খুঁজছে না, তুমি চলো, এবার আমার সঙ্গে চলো। কিন্তু ও মায়ার বাঁধনে যদি আটকে থাকে, ও যাবে না, ও যেতে চায় না। আর যখনই যেতে চাইবে না, তখনই কিন্তু ও আটকা পড়ে গেল ওই জায়গাটা, ও আটকা পড়ে গেল। ও না যাবে উপরের হেভেনে যেতে, আর না পারবে এই পৃথিবীতে ফিরে আসতে, ও থেকে গেল ওখানে। তখন এরাই হচ্ছে প্রেতাত্মা রূপে থেকে যায়। সেই জন্য বুদ্ধিস্টরা এখনো পর্যন্ত মৃত্যু যাদের, ওরা ওরা দেখবেন ওরা স্বেচ্ছা মৃত্যু পর্যন্ত মেডিটেশন করে, 30 সেকেন্ডও লাগে না, ওরা স্বেচ্ছা মৃত্যুতে চলে যেতে পারে। ওর ভাল লাগছে না, আমি আমার বডি ছেড়ে দেবো, বডি ছেড়ে বেরিয়ে যাবো, স্বেচ্ছা মৃত্যুতে চলে যাবে। ইউটিউবে আছে দেখবেন, ইউটিউবে মারবেন বুদ্ধিস্টরা, কত বুদ্ধিস্ট সন্ন্যাসী সব হেঁটে হেঁটে এলো, এসে বসে মেডিটেশনে বসে মৃত্যুবরণ করে নিল। আপনি আমি পারবো? পারবো না। এটা হচ্ছে সাধনা, এটা হচ্ছে সাধনা। দীর্ঘদিন ধরে সাধনা করেছে, তাদের বডি থেকে তারা নিজের আত্মাকে ইচ্ছা খুশি মতো বের করতে পারে এবং বডির মধ্যে ঢোকাতে পারে। এসব সাধনা সবার দ্বারা সম্ভব হয় না। ইউটিউবে সার্চিং মারবেন, পেয়ে যাবেন, অনেক ভিডিও পেয়ে যাবেন। ঠিক আছে? সুতরাং বাড়ির পরিবারের যদি কেউ মারা যায়, কখনো তার তাকে নিয়ে বেশি আলোচনা করা উচিত নয়। তার ছবি বা তারও অনেকে দেখবেন আমাদের হিন্দু ধর্মের মতে পায়ের ছাপ তুলে এনে রেখে দেয়, এই জিনিসগুলো কখনোই করা উচিত নয়। তাকে মুক্তি দিয়ে দাও না বাবা, তার কাজকর্ম শেষ হয়ে গেছে, তিনি যতটুকু আয়ু নিয়ে এসেছিলেন সেই আয়ু তার শেষ হয়ে গেছে, ভগবান ভগবান তাকে নিয়ে চলে গেছেন। তাকে পরবর্তী জীবন, পরবর্তী লাইফ যাতে খুব সুন্দর হয়, তার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করো। আপনি যখন তার হয়ে কাঁদবেন, আপনি যখন তার হয়ে চিন্তা করবেন, বেশি আলোচনা করবেন, তার মানেটা কি, আপনি সেই প্রেতাত্মাকে আহ্বান জানাচ্ছেন, আপনি সেই প্রেতাত্মাকে আকর্ষণ করছেন। তা সেই প্রেতাত্মা, সে তো এখন আর আপনার নয়, সে তো আপনাকে তখন ক্ষতি করবে। সে কি আপনাকে আশীর্বাদ করবে? তখন ক্ষতিই করবে, তাই না? তা আজকের, এখন আমরা ওই পূর্বপুরুষদের যদি আমরা মুক্তি সাধনায় মানে মুক্তি দিই এই মেডিটেশনের মধ্য দিয়ে, তাহলে কিন্তু তাদের আশীর্বাদও আমরা আজকে নিয়ে যাব। ঠিক আছে? সেই মুক্তির পথে আমরা এই শক্তিশালী মেডিটেশনটা করব। আশা করি আজকের ক্লাসটা আপনাদের ভালো লাগছে। চলুন
প্রত্যেকের নামগুলো লিখে নিন। লিখে নিয়ে আমরা শক্তিশালী মেডিটেশনে যাব। প্রত্যেকে খাটে বসে যাবেন, কাউকে ডিস্টার্ব করতে না করে দিন। আর্থিং নেবেন না। পায়ের তলায় যদি কেউ চেয়ারে বসে থাকেন, কাঠের চেয়ার বা প্লাস্টিকের চেয়ারে বসবেন, এবং পায়ের তলায় অবশ্যই একটা পাপোশ কিংবা বালিশ বা কাঁথা কম্বল যা কিছু দিয়ে দিন, যাতে পায়ের তলা মাটিতে না থাকে। কোনোভাবে মেঝেতে থাকা চলবে না। ঠিক আছে? আমরা যারা রেকি করেছেন, আপনারা প্লেসমেন্ট যেরকম নেন সেরকম ভাবে বসে যান। ঠিক আছে? বসে যান। আমি 1 মিনিট সময় দিচ্ছি, আপনারা আপনাদের পূর্বপুরুষদের যতজনের নাম মনে আছে ততগুলো নোট ডাউন করে নিন বা মনে করে নিন। ঠিক আছে? আমরা তাদের প্রত্যেকের উদ্দেশ্যে আজকে তর্পণ করব। তাদের মুক্তি, তারা যাতে মুক্তি পান সেই চেষ্টা করব। প্রত্যেকে নোট ডাউন করে নিন আপনাদের পূর্বপুরুষদের নাম, যতজনের মনে আছে লিখে নিন। যাদের মনে নেই, লেখার প্রয়োজন নেই। ঠিক আছে? সোজা হয়ে বসুন। একটা গভীর শ্বাস নিন। একটা চোখ গভীর শ্বাস নিন। কারোর চোখে চশমা থাকলে চশমা খুলে রেখে দিন। বাবু হয়ে বসুন। স্পাইনাল কর্ড সোজা। আপনার সমস্ত চেতনা আপনি আপনার শ্বাস প্রশ্বাসের মধ্যে রাখুন। আপনার সমস্ত চেতনা শ্বাস প্রশ্বাসের মধ্যে রাখুন। উঠে বসে আপনারা এই তর্পণ করবেন। উঠে বসে বসে আপনারা তর্পণ করবেন। কেউ বিছানায় শুয়ে তর্পণ করবেন না, পূর্বপুরুষদের জল অর্পণ করবেন। সুতরাং বসে বসে করুন। 3টে গভীর শ্বাস নিন। চোখ বন্ধ করুন। 3টে গভীর শ্বাস নিন। আপনার সমস্ত চেতনা আপনি আপনার শ্বাসের মধ্যে রাখুন। আপনার সমস্ত চেতনা আপনি আপনার শ্বাসের মধ্যে রাখুন। যারা অ্যাঞ্জেল বিদ্যা জানেন, আমার কাছে অ্যাঞ্জেল শিখেছিলেন, আপনারা মহামান্য আর্চেঞ্জেল মাইকেলকে ডেকে নিন। ডান দিকে ডেকে নিয়ে প্রোটেকশন শিল্ড তৈরি করে নিন। আপনারা আপনাদের চারিদিকে একটা প্রোটেকশন শিল্ড তৈরি করে নিন। যারা অ্যাঞ্জেল জানেন, যারা রেকি জানেন, চোখের সিম্বল দিয়ে একটা প্রোটেকশন শিল্ড তৈরি করে নিন। আর যারা কিছুই জানেন না, আমি আপনাদের প্রোটেকশন শিল্ড তৈরি করে দিচ্ছি। কিংবা আপনারা ওম সাইন, ওম ওম সাইন, আমি যারা ওম সাইন সবাই জানে, আপনার ফুল বডি একটা কল্পনা করুন। ওম সাইন আপনার বডির সামনে, আপনার শরীরের সামনে ভাসছে এয়ারে, এবং এলইডি লাইনের মতো জ্বলজ্বল করছে। এবং আপনি ক্লকওয়াইজ আপনার ডান দিক দিয়ে ওই ওম সাইনটা ঘুরিয়ে নিন 3 বার, এবং প্রতিটা পা ঘোরানোর সঙ্গে সঙ্গে বলুন, আমি ওম সাইন দিয়ে, ওম সিম্বল দিয়ে আমি নিজেকে সম্পূর্ণভাবে প্রোটেক্টেড করে রাখছি। আমি সম্পূর্ণভাবে প্রোটেক্টেড, প্রোটেক্টেড, প্রোটেক্টেড। দেখুন ওই ওম সাইনের হোয়াইট লাইট পুরো হোমের মতো একটা প্রোটেকশন শিল্ড আপনার সারা শরীরে তৈরি করে দিল। একটা হোয়াইট লাইটের প্রোটেকশন শিল্ড আপনার সারা শরীরে তৈরি হয়ে গেল। সারা শরীরে তৈরি হয়ে গেল। যারা অন্য ধর্মাবলম্বী আছেন, আপনারা আপনাদের আল্লাহদের শক্তি নিয়ে, প্রোটেকশন নিয়ে আপনারা নিজের অরাটাকে শক্তিশালী করে নিতে পারেন। ওম ভূর্ভুবস্সঃ তৎসবিতুর্বরেণ্যঃ ভর্গদেবস্য ধীমহি ধিয়ো ইয়ো ন প্রচোদয়াৎ। ওম ভূর্ভুবস্সঃ তৎসবিতুর্বরেণ্যঃ ভর্গদেবস্য ধীমহি ধিয়ো ইয়ো ন প্রচোদয়াৎ। ওম ভূর্ভুবস্সঃ তৎসবিতুর্বরেণ্যঃ ভর্গদেবস্য ধীমহি ধিয়ো ইয়ো ন প্রচোদয়াৎ।
ওম ভূর্ভুবস্সুঃ তৎসবিতুর্বরেণ্যং ভর্গদেবস্য ধীমহি ধিয়ো ইয়ো ন প্রচোদয়াৎ। ওম ভূর্ভুবস্সুঃ তৎসবিতুর্বরেণ্যং ভর্গদেবস্য ধীমহি ধিয়ো ইয়ো ন প্রচোদয়াৎ। ওম ভূর্ভুবস্সুঃ তৎসবিতুর্বরেণ্যং ভর্গদেবস্য ধীমহি ধিয়ো ইয়ো ন প্রচোদয়াৎ। ওম ভূর্ভুবস্সুঃ তৎসবিতুর্বরেণ্যং ভর্গদেবস্য ধীমহি ধিয়ো ইয়ো ন প্রচোদয়াৎ। ওম ভূর্ভুবস্সুঃ তৎসবিতুর্বরেণ্যং ভর্গদেবস্য ধীমহি ধিয়ো ইয়ো ন প্রচোদয়াৎ। আমি চোখে 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 তাই তো। আজ একটি সুন্দর দিন। চোখ বন্ধ করুন, চোখ বন্ধ করে আমি যেরকম ভাবে কমেন্ট করছি আমার সেই কমেন্ট গুলো আপনারা ফলো করার চেষ্টা করুন। আজ একটি সুন্দর দিন, উষ্ণ এবং রৌদ্রোজ্জ্বল। হাত রিল্যাক্স করে হাত আপনার থায়ের উপরে রেখে দিতে পারেন। হাত জোড়া করে রাখার কোনো প্রয়োজন নেই। আপনি হাত আপনার থায়ের উপরে রেখে দিতে পারেন। আজ একটি সুন্দর দিন, উষ্ণ এবং রৌদ্রোজ্জ্বল। আপনি একটি সুন্দর বনের পথে হাঁটছেন। আপনি যখন নিজের মধ্যে শ্বাস নিচ্ছেন, আপনি ফিল করলেন বনের জীবন শক্তি শ্বাসবায়ুর মধ্য দিয়ে আপনার শরীরের ভিতর প্রবেশ করছে। এবং প্রতিটি পদক্ষেপের সাথে আপনি অনুভব করছেন পৃথিবীর শক্তি আপনার পায়ের তলা দিয়ে প্রবাহিত হচ্ছে। আপনি যখন একাকী হাঁটছেন তখন লক্ষ্য করলেন যে আপনার বাঁ দিকে আরেকটি পথ চলে যাচ্ছে।
আপনার মনে ইচ্ছে হলো, আপনি ওই পথটি অনুসরণ করলেন। ওই পথে হাঁটতে হাঁটতে নিজেকে গাছ, ফুল, ঘাস এবং বনের জীবন সাদৃশ্য এবং শান্তির সাথে নিজেকে মিশে যেতে দিন। কিছুক্ষণ পর আপনি লক্ষ্য করলেন এই জঙ্গলটি হালকা হয়ে যাচ্ছে এবং আপনি বনের শেষ প্রান্তে এসে পৌঁছেছেন। আপনি বন ছেড়ে যাওয়ার আগে আপনার সামনে একটি সুন্দর শান্তির নদী দেখতে পেলেন। কি অপরূপ সৌন্দর্য! নদীর তীরে সুন্দর সুন্দর ফুল ফুটে আছে। এবং নদীর ধার বরাবর আরেকটি রাস্তা চলে গেছে। ওই রাস্তাটি আপনি অনুসরণ করুন। ওই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে ওই পবিত্র জলের সুন্দর শক্তি অনুভব করুন এবং নিজেকে সমস্ত জীবন্ত জিনিসের সাথে এক হয়ে উঠতে অনুভব করুন।
এই রাস্তা দিয়ে আস্তে আস্তে আপনি এমন একটা জায়গায় এসে উপস্থিত হলেন যেখান দিয়ে আপনি অতি সহজে এই নদীর জলে প্রবেশ করতে পারবেন। এই নদীর জল কোনো সাধারণ জল নয়। এটি একটি মহাজাগতিক শক্তি। এই মহাজাগতিক জীবন শক্তি লিকুইড আকারে ওই নদীর জলের মতো হয়ে প্রবাহ হয়ে যাচ্ছে। এই জলের মধ্যে নেমে ডুব দিয়ে যে কোনো মানুষ অনায়াসে শ্বাস প্রশ্বাস গ্রহণ করতে পারেন। আপনি ধীরে ধীরে ওই নদীর জলে নামুন। কি অপরূপ মনোরম দৃশ্য, আপনার মন ভরে উঠছে। সূর্যের রোদ নদীর জলের উপরে পড়ে চিপচিপ করছে। আপনি নিজের ইচ্ছে খুশি মতো জলের মধ্যে বিচরণ করতে লাগলেন। আপনার কোনো রকম কোনো প্রবলেম হচ্ছে না। এই মহাজাগতিক শক্তি আপনার শরীরের মধ্যে যা কিছু অবাঞ্ছিত এনার্জি নেগেটিভ ভাইব্রেশন ইমোশন আপনার শরীরের যা কিছু শারীরিক প্রবলেম সব কিছু পবিত্র জল ধুয়ে নিয়ে চলে যাচ্ছে। আপনি হালকা বোধ করছেন, সম্পূর্ণ সুস্থ হয়ে যাচ্ছেন। আপনার মন আনন্দে ভরে উঠছে।
আপনি ইউনিভার্সকে থ্যাংক ইউ জানাচ্ছেন এবং নিজের মনে মনে ধন্যবাদ দিন। আপনার জীবনে যা কিছু সমস্যা ছিল, সমস্ত সমস্যা এই জলের মধ্যে ধুয়ে চলে গেছে। মানসিক, ফিজিক্যালি আপনি সম্পূর্ণভাবে সুস্থ। তার জন্য ইউনিভার্সকে থ্যাংক ইউ জানান। এবারে আপনার মনে হলো আপনার বংশের যারা বর্তমানে ফিজিক্যাল বডিতে নেই, জগতের সমস্ত মায়া ত্যাগ করে চলে গেছে, আপনি তাদেরকে মুক্তি দানের জন্য এই মহাজাগতিক শক্তির কাছে, ইউনিভার্সের কাছে প্রার্থনা করবেন। আপনি সেই সমস্ত পূর্বপুরুষদের যারা বর্তমানে ফিজিক্যাল বডিতে নেই, তাদের এক এক করে নাম ধরে ধরে আপনি আহ্বান জানান ওই শান্তির নদীর জলের মধ্যে এসে অবস্থান করার জন্য। আপনি দেখতে পাচ্ছেন আপনি যাদেরকে এক এক করে নাম ধরে ডাকছেন, তারা আপনার সামনে শান্তির প্রবাহমান নদীর জলের মধ্যে এসে হাসি মুখে দাঁড়িয়ে যাচ্ছে। প্রত্যেককে এক এক করে আহ্বান করে আপনি আপনার সামনে দাঁড় করিয়ে দিন। দেখুন ওরা ভেসে ভেসে এসে নদীর জলের মধ্যে এসে অবস্থান করছে। এক কোমর জলে তারা এসে অবস্থান করছেন এবং আপনার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছেন হাত জোড় করে। এবারে বলুন, আমার বংশের যারা বর্তমানে ফিজিক্যাল বডিতে নেই, অনেকদিন আগেই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছেন, কিন্তু যাদেরকে আমি চিনি না, কিন্তু তারা আমার পূর্বপুরুষ ছিলেন, তাদের আমি প্রত্যেককে আহ্বান জানাচ্ছি। যারা এখনো মুক্তি লাভ করেনি, তাদের আমি প্রত্যেককে আহ্বান জানাচ্ছি
এই শান্তির জলে প্রবাহমান নদীর মধ্যে এসে অবস্থান করার জন্য। দেখুন, এক এক করে ওই সমস্ত ব্যক্তি যারা বর্তমানে ফিজিক্যাল বডিতে নেই কিন্তু আপনার পূর্বপুরুষ ছিলেন, তারা এক এক করে আপনার ওই সামনে শান্তির নদীতে এসে অবস্থান করছেন। এবারে ইন্টেনশন দিন, বলুন, যারা আমার পূর্বপুরুষ নয় অথচ এই মুহূর্তে আমার চারিদিকে আছেন, অবস্থান করছেন, কিন্তু আপনারা মুক্তি পাননি, তাদেরকেও অনুরোধ করছি, আপনারা যদি মুক্তি চান তাহলে আমার এই শান্তির নদীর মধ্যে এসে অবস্থান করুন। দেখুন, আরো অনেকে এসে ওই জলের মধ্যে এসে অবস্থান করলেন। ওই পবিত্র শান্তির নদী প্রবাহমান অবস্থায় ওনাদের সমস্ত কর্মফল, ওনাদের সমস্ত যা কিছু বাধা ছিল, তার মুক্তির পথে যা কিছু বাধার সৃষ্টি হচ্ছিল, সব কিছু বিয়ে নিয়ে চলে যাচ্ছে এবং মহাজাগতিক শক্তি সর্বোচ্চ হাইস্ট হেভেন থেকে ওই লিকুইড এনার্জি, ওই সমস্ত আপনার পূর্বপুরুষদের মাথার উপরে বর্ষণ হচ্ছে। এই মহাজাগতিক লিকুইড আলো আপনার পূর্বপুরুষদের মাথার উপরে যখন বর্ষণ হচ্ছে, তারা আস্তে আস্তে মুক্তি লাভ করছেন। তাদের মুক্তির পথে যা যা বাধার সৃষ্টি হচ্ছিল, যে শক্তি বাধার সৃষ্টি করছিল, সেই সমস্ত শক্তি আস্তে আস্তে রিলিজ হয়ে যাচ্ছে। এবং ওনারা মুক্তি হয়ে যাচ্ছেন। দেখুন, আপনার সামনে আপনার পূর্বপুরুষরা দাঁড়িয়ে আছেন এবং বিশাল আনন্দে এবং খুশিতে ভরে উঠছে। আপনি তাদেরকে আজকের মুক্তি দিলেন। এই অবস্থায় আপনারা কিছুক্ষণ থাকুন, ওনাদেরকে মুক্তি দিন, দেখতে থাকুন উপর থেকে মহাজাগতিক শক্তি আপনার পূর্বপুরুষদের মাথার উপর বর্ষণ হচ্ছে।
আস্তে আস্তে আপনার যারা পূর্বপুরুষ ছিলেন তারা মুক্তি পেয়ে গেছেন। তারা আজ ভীষণ আনন্দিত এবং খুশিতে ভরে উঠছে এবং আপনাকে হাত ধরে আশীর্বাদ করছেন। আপনি তাদের মুক্তি দেওয়ার জন্য আপনার পূর্বপুরুষরা তারা আপনাকে আশীর্বাদ করছে। আশীর্বাদ করে তারা একে একে বিদায় নিচ্ছেন। আবার যেরকম ভাবে তারা এসেছিলেন সেই একই রকম ভাবে তারা আস্তে আস্তে বিদায় নিচ্ছে। এক এক করে সবাইকে বিদায় জানিয়ে দিয়ে আপনার মন আজ আনন্দে ভরে উঠছে। আপনার পূর্বপুরুষরা সবাই এক এক করে বিদায় নিয়েছেন। আপনার মন আনন্দে আজ ভরে গেছে। আপনার জীবনে যা কিছু ব্লকেজ, যা কিছু বাধা, প্রত্যেক রোগ সব কিছু তুলে চলে যাচ্ছে। আমার নদী সব কিছু তুলে চলে নিয়ে গেছে। আপনি সমস্ত অশুভ শক্তি থেকে মুক্তি হয়ে গেছেন। আপনার জীবনে সব কিছু আজ ভালো হচ্ছে। প্রতিনিয়ত আর্থিক শ্রীবৃদ্ধি হচ্ছে। আপনার জীবন সম্পূর্ণভাবে সুস্থ এবং সুন্দর হয়ে উঠছে। আপনি সেই আনন্দ নিয়ে ওই নদী থেকে আস্তে আস্তে উপরে নদীর পাড়ে উঠে আসুন। আপনি ইউনিভার্সকে ধন্যবাদ জ্ঞাপন করুন। আপনার সমস্ত পূর্বপুরুষদের ধন্যবাদ দিন। সম্পূর্ণভাবে সুস্থ এবং পজিটিভ এনার্জিতে ভরে আছেন। আপনার জীবনে আজ এক অনাবিল আনন্দ আপনার সারা শরীরে হয়ে চলেছে। কি সুন্দর জীবন আপনি উপলব্ধি করছেন। এই সুন্দর জীবনের জন্য আপনি ইউনিভার্সকে কৃতজ্ঞ চিত্তে ধন্যবাদ জ্ঞাপন করুন।
আপনার ফ্যামিলিতে বর্তমান লাইফে যারা যারা আছে তাদের প্রত্যেকে নাম ধরে ধরে ধন্যবাদ জ্ঞাপন করুন। আপনার গুরু, আপনার শিক্ষা গুরু, দীক্ষা গুরু, আপনার রেখি গুরু, আপনার ইষ্টদেব দেবী, আপনার আল্লাহ, যিশু, পবিত্র আগুন, ভগবান বুদ্ধ, সবাইকে এক এক করে ধন্যবাদ জ্ঞাপন করুন। এই সুন্দর জীবন আপনাকে দেওয়ার জন্য, এই সুন্দর জীবন আপনি পেয়েছেন, এর জন্য আপনি কৃতজ্ঞ। যতক্ষণ এই আনন্দ নিতে চান নিতে পারেন, যখন মনে করবেন ধীরে ধীরে চোখ খুলে স্বাভাবিক অবস্থা ফিরে আসবে। ধীরে ধীরে চোখ খুলবেন এবং স্বাভাবিক অবস্থা ফিরে আসবে। নয়ন বাবু, কেমন লাগলো? মাইক অন করো। দাদি আমার ক্লাস করছে, কেমন লাগলো দিদি? বাংলাদেশ থেকে ছন্দা গেছিটা গীতা, কেমন লাগলো? মাইক অন করো দিদি, মাইক অন করো। হ্যাঁ, অসম্ভব ভালো লাগছে স্যার, অনেক 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 থ্যাংক ইউ আপনাকে। আমি অসম্ভব একটা ফিলিংস করছি, খুব ভালো লেগেছে আমার। আমি যে মহাজাগতিক নদীতে স্নান করতে গিয়ে আমি খুবই একটা পজিটিভ ভাইব্রেশন পেয়েছি। আমার হাতে কি এনার্জি চলে এসছে, আমি অসম্ভব ভাবে এটাই রিয়েলাইজ করেছি। আর একে একে যখন পূর্বপুরুষের ডাক দিয়েছি, আমার অসম্ভব ভালো লেগেছে। আমার বাবার চোখ মুখ আমার সামনে চলে আসছে, আমার ছোটদা মারা গেছে তাদের চোখ মুখ চলে আসছে, আমার শ্বশুর মশাই মারা গেছে তাদের চোখ মুখ চলে আসছে। একে একে সবাইকে আমি যখন কল করেছি, আমার সামনে পুরা নদী ভরে গেছে, আমার পূর্বপুরুষ মানে নদীতে ভরে গেছে, অসংখ্য অগণিত। তারপর আমার পাশের বাড়ির এক ছেলে সুইসাইড করেছে স্যার 3 বছর আগে, আমার রিলেটিভ। আমি তাকে কল করেছি। আমার ছেলে তুল্য একটা ছেলে এই যে 5 মাস আগে সেও সুইসাইড করেছে ডিপ্রেশনে, তাকেও আমি কল করেছি।
তাদের মুক্তির জন্য ইউনিভার্সের কাছে আমি প্রে করেছি। এদেরকে আমি খুব স্পষ্ট দেখতে পেরেছি। আমি খুবই হ্যাপি। এদের প্রত্যেকের আত্মা একেবারে ইউনিভার্সের কাছে চলে যাচ্ছে। আমি খুবই হ্যাপি, খুবই হ্যাপি। থ্যাংক ইউ, খুব ভালো হচ্ছে এক্সপিরিয়েন্স আপনার। এই মেডিটেশনটা আমি ইউটিউবে কালকে দিয়ে দেবো, আগামীকাল দিয়ে দেবো। আপনারা কদিন প্র্যাকটিস করে যান, সারা মাস জি, করে জি। যেতে পারেন, সারা মাস করে যেতে পারেন, সারাদিন যখন টাইম পাবে করে যেতে পারেন, খুব ভালো রেজাল্ট পাবেন। হ্যাঁ স্যার। যারা স্যার মুক্তি হয়নি, যারা মুক্তি হয়নি তারা মুক্তি যখন পাবে আপনার দু হাত ধরে আশীর্বাদ দিবেন, হ্যাঁ স্যার। হাত ধরে আশীর্বাদ দিবেন। স্যার হ্যাঁ বলুন দিদি, বলুন আহ, বলুন। আমি বলছি আমার মাকে ডেকেছি, মাকে দেখতে পেলাম। হ্যাঁ, আচ্ছা, আমার দাদাকে দেখতে পেলাম, সবাইকে কিন্তু সবাই তো চলে গেল স্যার। কাঁদবেন না, এটা কাঁদতে নেই, কাঁদতে নেই। কান্নাটা আমি প্রথমেই বলে নিয়েছি, কাঁদতে খুব ব্যাড এনার্জি হয়, ওদের মুক্তি হবে না, আপনি তাহলে ওদেরকে মুক্তি দিতে পারবেন না। আর সবাই সবাই সবার কর্ম এসছে। করে, সবাই সবার কর্ম করে, হ্যাঁ কর্ম করেছেন, হ্যাঁ সবাই যার যতটুকু সময় ছিল তিনি ততটুকুই টাইমের জন্য এসেছিলেন। কিন্তু আমি সবাইকে দেখতে পেয়েছি, সবাই এসছে। হ্যাঁ, আপনি হ্যাঁ, যদি কান্নাকাটি করেন তাহলে ওদের মুক্তি হবে না। হ্যাঁ, কান্নাকাটি করবেন না, কারণ প্রত্যেকে আগামী জার্নিটা যাতে স্মুথ হয় তার জন্য তো আমরা আজকে প্রেয়ার করলাম। কাঁদবেন কেন? স্যার হ্যাঁ, তারা তো কাঁদলে হাসতে হাসতে চলে আগামী যাচ্ছে। জার্নি তাদের স্মুথ হবে না। হ্যাঁ, আগামী জার্নি স্মুথ করাটা খুব দরকার, বুঝতে পারলেন? আমি তো এর আগে তো বলে দিলাম, আমাদের এখনো পর্যন্ত দক্ষিণ ভারতে সেই এটা আছে, কেউ যদি মারা যায় ব্যান্ডো পার্টি করে নাচতে নাচতে শ্মশান ঘাটে নিয়ে যায়। কেন নিয়ে যায়? এই যে নাচার ফলে আত্মাকে বুঝিয়ে দেওয়া হলো যে তুমি চলে গেছো, তুমি এবারে এই মায়া ত্যাগ করো, ত্যাগ করে তুমি মুক্তি হও, মুক্তি লাভ করো। এই জগতে আর তোমার কোনো কাজ নেই, পুরো এই জগতে লাইন তোমার দিয়ে আর কোনো দাঁড়িয়ে কাজ গেছে। নেই। হ্যাঁ, সেই জন্য ওকে বুঝিয়ে দেওয়া হয় যে তোমার আপনজন বলে আর এখানে কেউ নেই, তুমি চলে গেছো, এবারে তুমি তোমার রাস্তা দেখো, তুমি মুক্তি হও, তুমি আগামী জীবন, আগামী জার্নি যাতে তোমার খুব সুন্দর হয়, স্মুথ হয়, তাই হোক। সে এবারে সাঁতার আপনি কেটে যদি, চলে যাচ্ছে। হ্যাঁ আপনি যদি কাঁদেন, হ্যাঁ আপনি যদি কাঁদেন বা আপনারা যদি তাকে আকর্ষণ করেন, তখন তার মুক্তি হবে না, বুঝতে পারলেন? হ্যাঁ, ছন্দাদি খুব ভালো এক্সপিরিয়েন্স, রিনাদি খুব ভালো এক্সপিরিয়েন্স। অজয় বাবু, তাপস বাবু কিছু যদি শেয়ার করেন করতে পারেন স্যার। অজয় স্যার বাবু কিছু। নমস্কার। খুব ভালো অভিজ্ঞতাটা, খুব ভালো হলো, কিন্তু আমার কোনদিনও জানা ছিল না এই অবস্থায়। আমরা জানতাম যে কোনো জায়গায় পুকুরে, নদীতে বা গঙ্গায় গিয়ে তর্পণ করতে হয়। এটা ঘরে বসে বসে যে এটা করা যায়, এটা একটা নতুন সত্যিকারে কি অভিজ্ঞতাটা হলো। খুব ভালো লাগলো খুবই, বুঝলেন? তো ওই যে আপনি বললেন আগামীকাল দিয়ে দেবো, এটা খুবই সুন্দর। মানে এরপরে আমরা ওইটা নিয়ে আমরা সব সময় আলোচনা করব, নিজেরা পড়বো, হ্যাঁ অন্যকেও আমরা কিছু জ্ঞান দিতে পারি। একদম স্যার, একদম স্যার। তাপস বাবু স্যার, তাপস বাবু আমার তো আমি তো ডেকে মনে হচ্ছে যেন আগেকার দিনে প্ল্যান চেস্ট হতো না। হ্যাঁ 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 হ্যাঁ, সেই তাদের প্রেতাত্মাকে সামনে নিয়ে এসে তাদেরকে বিভিন্ন রকম ইয়ে করা, কিন্তু জিজ্ঞেস করিনি, কিন্তু তাদেরকে যে সামনে ডেকেছি, তাদের যে দেখতে পাচ্ছি আমি, এইটাই আমি অনুভব করলাম। তাদেরকে মুক্তি দিয়ে দিচ্ছেন তো, চলে গেছে তো? হ্যাঁ 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 হ্যাঁ, মুক্তি দিয়ে দিবেন, চলে যাবেন। হ্যাঁ, হ্যাঁ আপনি সম্পূর্ণ প্রোটেক্টেড, প্রোটেক্টেড, প্রোটেক্টেড। রেকি দিয়েই সম্পূর্ণ প্রোটেকশন আছেন। আপনাদের সারা শরীরে
ফুল পজিটিভ এনার্জিতে ভরে আছে। তারা মুক্তি পেয়ে চলে গেছেন, আপনাদের আশীর্বাদ করে গেছেন। আপনাদের জীবনে আগামী যে বাধা সৃষ্টি হতো, মানে বাধা বিপত্তি আসছিল আপনাদের জীবনে, আগামী পথে বাধা সৃষ্টি হবে না। আগামী পথ খুব সুন্দর হবে আপনাদের। হ্যাঁ, যা কিছু স্ট্রাগল আসছিল সেই স্ট্রাগল লাইফ আপনাদের আস্তে আস্তে এন্ড হয়ে গেল এদের আশীর্বাদে, এদের মঙ্গলে। হুম। শিপ্রাদি কিছু বুঝতে পারলেন? শিপ্রাদি, খারাপ করতে নেই। মন খারাপ করলে মুক্তি হবে না, আত্মা মুক্তি হবে না। সুশীল বাবু স্যার, সুশীল বাবু মাইক অন করুন স্যার। স্যার স্যার আমার প্রথমে একটু ঘুম ঘুম পাচ্ছিল, কিন্তু ডাকলাম সেরকম আমার কিন্তু চোখে পড়েনি, কিন্তু ওই তাদের বিদায় জানানোর পরে মানে হ্যাঁ। শরীরটা বেশ হালকা লাগলো, বেশ ভালো লাগছিল। ব্যাস ব্যাস ব্যাস, এটাই মনে তৃপ্তি আসবে। ব্যাস। অমিতাদি, অমিতাদি কিছু ফিল করলেন দিদি? হ্যাঁ, ডেকেছি সবাইকে, কিন্তু আমি কাউকে দেখতে পাইনি। হ্যাঁ, কিন্তু খুব অনুভব করলাম একটা বিষয়। হ্যাঁ, খুব ঠিক ভালো আছে। লাগলো। হ্যাঁ, ভীষণ ভালো লাগলো। ঠিক আছে, থ্যাংক ইউ দিদি, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আর যদি কেউ সুপ্রদীপ, তাপসীদি, ফাল্গুনিদি কিছু ফিল করলেন? মনসীদি, আমি অনুভব করলাম যে ওনারা আশীর্বাদ করে গেলেন। বাহ, খুব ভালো, খুব ভালো, খুব ভালো। স্যার আমি একটা জিনিস অনুভব করেছি স্যার। হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন। স্যার আমি যখন আহ্বান করছিলাম প্রথম আমার বাবার ছবি দেখেছিলাম, তবে স্পষ্ট নয়, একটা মানে আবঝা আবঝা কুয়াশার মধ্য দিয়ে যেমন হয় ওরকম আবঝা আবঝা দেখেছিলাম। আমার বাবার শরীরটাকে দেখছিলাম কেন যেন একটা গ্রাউন্ড পড়ার মতো। হ্যাঁ, প্রথমে আমার মাকে দেখতে পাইনি, কিন্তু আমি যাদের মনে স্মরণ করিনি তারা এসে গেছিলেন। আমার কাকা, আমার বড় কাকা, আর আমার কাকার প্রথম স্ত্রী মারা গিয়েছিল সুইসাইড করে, কাকিমা। তাকে মানে ছবিতে দেখেছিলাম আমি, সচক্ষে আমি জ্ঞানত দেখিনি, কিন্তু তাদেরও আমি এরকম খুব খুশি দেখেছিলাম বেশি আমার কাকা আর কাকিমাকে। কি হয়নি, চলে এসছে। তারা খুব আনন্দিত, খুব আনন্দিত। খুব ভালো হ্যাঁ, হয়েছে। মানে খুব খুশি। আর যারা লাস্টে একজনকে অনুভব করলাম স্যার, যেন সে কিরকম যেন সেই মানে অন্ধকারাচ্ছন্ন ছবিটা আমার ডান দিক দিয়ে যেন কাঁদতে কাঁদতে বেরিয়ে গেল। ওকে মুক্তি দিয়ে দেবেন। হ্যাঁ, আগামীকাল আরো প্র্যাকটিস করবেন, মুক্তি ডেকে দেবেন। কেউ যে কোনো আত্মা যাকে আমি চিনি না, জানি না, হ্যাঁ আমার আশেপাশে যদি থেকে থাকো, হ্যাঁ, এই মহাজাগতিক শক্তি এই সান্নিধ্যে এসে হ্যাঁ, তুমি মুক্তি লাভ করো। হ্যাঁ, এরকম বলে হ্যাঁ, ইন্টেনশন দিয়ে দেবেন। হ্যাঁ। আর যখন ওনারা এসেছিলেন তখন আমি জলে কি শূন্যে কিছু মনে করতে পারছিলাম না, আমার শরীরটা খুব হালকা লাগছিল। আমি জলের মধ্যে রয়েছি না বায়ুর মধ্যে রয়েছি বুঝতে পারছি না। আর ওই জল আর বায়ু মানে এই সবটা যেন একটা একদম সাদা উজ্জ্বল আলোর মধ্যে ছিল। খুব ভালো দিদি, খুব ভালো। কাজল বাবু কিছু বলবেন? অর্চনা দি, প্রদীপ দিয়ে কিছু ফিল করলে? ঘুম পেয়েছিলেন, বিয়ে করেছিলেন? ঠিক আছে, চলুন আর কেউ দেবেন না ফিডব্যাক। সবাই ভালো থাকুন, আপনাদের সবাই পুজো খুব ভালো কাটুক, আপনারা সুখে শান্তিতে প্রতিনিয়ত আপনাদের সব কিছুতে শ্রীবৃদ্ধি ঘটুক। আপনাদের জীবনে যা কিছু বাধা বিপত্তি আছে সমস্ত বাধা বিপত্তি দূরে গিয়ে
আপনাদের জীবন খুব সুস্থ এবং সুন্দর এবং মসৃণ হয়ে উঠুক। আপনাদের সুস্থ জীবন লাভ করুন, প্রতিনিয়ত আর্থিক স্থিতি ঘটুক, প্রতিনিয়ত শরীর সুস্থ হয়ে জীবন সুন্দর হয়ে উঠুক। তার বিনিময়ে স্যার আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। গড ব্লেস ইউ স্যার, গড ব্লেস ইউ। ভালোভাবে দিন কাটান, খুব ভালোভাবে পুজো কাটান। সবাইকে থ্যাংক ইউ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমার একটা রিকোয়েস্ট আছে স্যার, আমরা আবার কবে বসবো? হ্যাঁ, আমরা আবার কবে, মানে সবার সাথে আবার কবে দেখা হবে? দেখা হবে কোনো একদিন। আমরা তো এখন একটা পরিবার, ঠিক আছে? না, মানে যখনই কোনো online মিটিং নেই, হবে এইরকম ভাবেই। হ্যাঁ, online নেই, একদিন পুজোর মধ্যে একদিন 5 মিনিটের জন্য আমরা সবাই আসবো। ঠিক আছে, বলবেন, আমি